আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জেকে ফ্লিপ ফ্লপ থেকে একটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের জিকে ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা আমরা কনস্ট্রাক্ট করছিলাম লাস্ট ভিডিওতে সেটার সাহায্য নিতে হবে। অ্যাজ লাইক এস আর যে আমাদের ফ্লিপ ফ্লপ ছিল সেটার থ্রুতে আমরা যখন প্রবলেম সলভ করছিলাম এখানে সেম প্রসিডিউর, নাথিং ডিফারেন্ট, এভরিথিং ইজ সেম। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি 5.27টাকে একটু ক্লিয়ার করি, 5.27 আমাদের কি বলতেছে, এখানে আমাদের বলা আছে নেগেটিভ এজ ট্রিগার্ড। ওকে, নেগেটিভ এজ ট্রিগার্ড জেকে ফ্লিপ ফ্লপ উইথ টাইমিং ডায়াগ্রাম। এখানে একটা টাইমিং ডায়াগ্রাম চাইছে, কিন্তু আমাদের যে এজ আছে সেটা কি নেগেটিভলি ট্রিগার্ড। ওকে ফাইন, তাহলে এখানে আমরা নেগেটিভলি ট্রিগার্ড গুলোকে বুঝবো কিভাবে? এটা তো আমাদের সিএল কে দিছে, তাই না? এবং আমাদের বলছে এই সিএল কেটা নেগেটিভ ট্রিগার। তাহলে নেগেটিভ ট্রিগারটা এটা আমাদের কি, এটা আমাদের নিচ থেকে উপরে উঠতেছে না? হ্যাঁ, তার মানে এটা কি আপরাইজিং। যেহেতু আপরাইজিং, এগুলাকে আমরা বলবো পজিটিভ ট্রিগার। আর যখন আমাদের উপর থেকে নিচে নামতেছে অর্থাৎ ফলিং হচ্ছে, ফলিং গুলাকে আমরা ধরবো হচ্ছে নেগেটিভ আমাদের হচ্ছে ট্রিগার। তাহলে এখানে আমাদের একটা নেগেটিভ ট্রিগার হয়েছে, হ্যাঁ, এখানে একটা আমাদের নেগেটিভ ট্রিগার হয়েছে, এখানে আমাদের নেগেটিভ ট্রিগার হয়েছে, এখানে একটা নেগেটিভ ট্রিগার হয়েছে, এখানে একটা নেগেটিভ ট্রিগার হয়েছে, এইখানে আমাদের হচ্ছে একটা নেগেটিভ ট্রিগার হয়েছে, এন্ড এইখানে আমাদের একটা নেগেটিভ ট্রিগার হয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে নেগেটিভ ট্রিগার, এটা তো আমাদের নর্মাল ছিল, তাই না? তো এই নেগেটিভ ট্রিগার যে যে জায়গায় আছে আমরা সেই জায়গায় একটু হাইফেন দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা একটু ড্র ডট ডট দিয়ে আঁকাই নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এভাবে করে আমরা সবগুলো যত নেগেটিভ ট্রিগার আছে সব জায়গায় নিচ্ছি, এভাবে করে কিন্তু আমরা কি করলাম, কিছু ডট ডট দিয়ে নিলাম। তো এখানে যদি আমি হচ্ছে ডট ডট দিয়ে নিতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই যে রুলারটার সাহায্য নিচ্ছি, আমি এটাতে দিয়ে নাই। আমি কি করতেছি, এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার ভুল যাওয়ার সম্ভাবনা যেমন কমবে এবং আমার হচ্ছে ক্যাচ করতেও সুবিধা হবে। দুইটা সুবিধা আমি পাচ্ছি এখানে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো যেগুলো নেগেটিভ ট্রিগার বা পজিটিভ ট্রিগার আছে সেগুলোতে আগে এরকম ডট ডট দিয়ে নেওয়ার জন্য, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে, ম্যাচ করতে সুবিধা হবে। ফাইন, দেন আমাদের সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে জে এবং কে এর দিকে তাকায় আমাদের হচ্ছে সিএল কে মানের উপর ডিপেন্ড করে এই যে আমরা কিউ যেটা আছে কিউ কে জেনারেট করে। ওকে, তাহলে আমরা যদি এখানে রুলারটাকে সরাতে দিই, আমাদের এখানে ড্র থেকে আমরা হচ্ছে রুলারটাকে রিমুভ করে দিচ্ছি। সো এখানে আমাদের +5 ভোল্ট আছে, এন্ড +5 ভোল্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে যে আমাদের কি আছে, এই +5 ভোল্টের যে লাইনটা আমরা এখানে ড্র করছি ডট ডট দিয়ে, এইখানে এই লাইনটা আমাদের ইন্টারসেক্ট করছে এই জে এর কোথায়, জে এর +5 ভোল্টে বা 0 বাদে অন্য কোনো জায়গায়, অর্থাৎ 1-এ, তাই না? +5 ভোল্টকে আমরা 1 দ্বারা ডিনোট করি, সো এখানে হচ্ছে 1-এ আমাদের ইন্টারসেক্ট করছে। আবার কে এর ক্ষেত্রে যদি দেখি, কে এর যে জায়গায় ইন্টারসেক্ট করছে সেটার মান কত, 0। তার মানে জে এর মান 1, কে এর মান 0, এবং আমাদের এখানে কি হয়েছে, এখানে আমাদের হচ্ছে ট্রিগার্ড হয়েছে। সো এই যে এখানে ট্রিগার্ডের জায়গায় লো হবে, এটা পরে আমরা দেখবো, চেঞ্জ না করলে হবে, সমস্যা নেই। আমরা এরকম সাইন দেবো এখানে, ঠিক আছে, এরকম একটা সাইন দেবো। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড বোঝাচ্ছে। এবং এখানে আমাদের জে এর মান কত, জে এর মান হচ্ছে 1, এবং আমাদের কে এর মান কত, কে এর মান 0। জে এর মান 1, কে এর মান 0 হলে আমাদের কিউ এর অ্যান্সার কি আসবে, কিউ এর অ্যান্সার আসবে হচ্ছে 1। তার মানে আমাদের কিউ যেটা হবে সেটা হচ্ছে 1 থেকে শুরু হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজ হাইট থেকে শুরু হবে। তাহলে কিউ এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই যে এই জায়গাটুকু আমাদের কি হয়ে গেছে, পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে গেছে। তার আগে আমাদের এতটুকু কই থেকে আসলো, যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে এখনো অ্যাক্টিভ হয়েছিল না, আমাদের যে সেল কে ছিল সেই সেল কেটা এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে। তো তার আগে যেটা আছে সেটা তেমনই থাকবে। এইটার কথা বলি বা এটার কথা বলি, আমরা ধরে নিচ্ছি এরকমই আছে। দেন যখন হচ্ছে আমাদের এখানে কি হয়ে গেল, জে এর মান পাইলো 1, কে এর মান পাইলো 0, তখন আমাদের কি হলো, একটা 5 ভোল্ট অ্যাপ্লাই করে এতটুকু জাম্প করলো। ইন দিস পজিশন আমরা দেখতেছি আবার একটা ট্রিগারিং হচ্ছে, এবং এই ট্রিগারিং এ আমাদের জে এর মান কত, জে এর মান হচ্ছে 0, এবং কে এর মান কত, কে এর মান হচ্ছে 1। তাহলে জে এর মান 0, কে এর মান 1, জি এর মান 0, কে এর মান 1, তাহলে আমাদের ল্যাচ কি হবে, ল্যাচ হবে হচ্ছে 0। তার মানে এই যে আমাদের যে এই টাইম ইন্টারভালটা আছে, এই ইন্টারভালে আমাদের কি হবে, ল্যাচের মান হবে 0। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়, ল্যাচ না তো কিউ এর মানটা হবে এখানে আমাদের 0। ফাইন, এরপরে আমরা যদি দেখি আমাদের এইখানে হচ্ছে আরেকটা কি আছে, নেগেটিভ ট্রিগার আছে, এবং এইখানে আমাদের এটা কত, এটা হচ্ছে আমাদের 1, আর এটা 1, দুইটাই আমাদের কি আছে, 1 আছে। দুইটাই 1 থাকলে আমাদের কি হয়, টগল হয়, তাই না? কার টগল হয়, প্রিভিয়াস যে সিগন্যাল ছিল তার টগল হয়। এখানে দুইটাই 1, প্রিভিয়াস সিগন্যাল কোনটা, এইটা না? হ্যাঁ, এই সিগন্যালটাকে যদি আমি টগল করি তাহলে কি হয়ে যাবে, এটা ছিল কত, 0 লেভেলে, তাহলে আমাদের হয়ে যাবে কি 1 লেভেলে, তাহলে এটা আমরা টগল করে ফেললাম। ফাইন, এখন আমরা এইটাকে যদি খেয়াল করি, হ্যাঁ, এই ট্রিগারিং পয়েন্টটাকে খেয়াল করলে আমাদের এখানে কত আছে, এখানে আছে 1, এবং এখানেও আছে কি, এখানেও আছে 1। তাহলে 1 1 এর জন্য আমাদের কি টগল করতে হয়, এবং টগল করলে কি, একটু আগে কি ছিল, প্লাসে ছিল, এখন কততে চলে আসবে, 0-তে চলে আসবে। সো আমরা এগেইন আমাদের একটা টগলিং ডান। এখন এগেইন আমাদের এইটাকে যদি আমরা কল্পনা করি, এটাতে কি হচ্ছে, আমাদের জে এর মান হচ্ছে 0, কে এর মান হচ্ছে
j এর মান 1, k এর মান 0, j এর মান 1, k এর মান 0। ইন দিস কেস আমাদের কি কিউ হচ্ছে আমাদের ইনভার্স হয়ে যায়, তাই না? কিউ এর মান 1 হয়ে যায়। তার মানে এই পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্ট পর্যন্ত আমার কিউ এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ফাইন। এখন তারপর যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের হচ্ছে জে এর মান কত? জে এর মান হচ্ছে 0 আর কে এর মান কত? কে এর মান হচ্ছে আমাদের 0। তার মানে জে এর মান 0, কে এর মান 0 এবং আমাদের এখানে একটা নেগেটিভ ট্রিগারিং আছে এবং তাহলে এখানে আমরা বলতেছি ল্যাচ। ল্যাচ মানে কি? যা ছিল তাই, সেম। কিউ থাকলে কিউই। তার মানে এখানে 0 0, তার মানে কি একটু আগে আমাদের কোন সিগন্যাল চলতেছিল? এরকম পজিটিভ সিগন্যাল চলতেছিল এবং যেহেতু 0 0 আছে তার মানে কি সেইটাই চলতে থাকবে। সো এই পজিশন পর্যন্ত আমরা আসলাম। এই পজিশনে আমাদের আবার একটা কি আছে? আবার একটা নেগেটিভ ট্রিগারিং আছে। এই নেগেটিভ ট্রিগারিং এ এটার মান কত? এটার মান 0 আর এটার মান কত? এটার মান হচ্ছে 1। 0 1 এর জন্য আমাদের কি আছে? আমাদের 0 আছে। সো দ্যাট আমরা কি করলাম? এখান থেকে আবার লেভেল ডাউন করে 0 তে জাম্প করলাম। সো এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের একটা টাইম ডায়াগ্রাম। সো এটা একটা গেল। এরপরে আমরা আরেকটা পপুলার কোশ্চেন দেখি। এটা একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম হচ্ছে নেগেটিভ এজ এর, তাই না? এখন হচ্ছে আমরা পজিটিভ এজ ট্রিগারিং যদি দেখি, পজিটিভ এজ ট্রিগারিং আমরা সেম কাজটা করব, যে আমরা একটা রুলার নিব এক্সাম খাতায়, এক্সাম পেপারে একটা রুলার নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি করবো, যে এখানে যেখানে আমাদের ট্রিগারিং আছে সেখানে সেখানে আমরা এবার ডট ডট করবো। ঠিক আছে, সরি আমার এটা আপনাদের হোম টাস্ক থাকবে, আমি জাস্ট একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এরকম হচ্ছে একটা ডট 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 দিয়ে এভাবে নিব। ফাইন। তারপর এটা তো আমরা সেম কাজটা করব। হ্যাঁ, যে এই ট্রানজিশনের ক্ষেত্রে বা এই ট্রিগারিং এর ক্ষেত্রে আমাদের ডট 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 দিয়ে সামনের দিকে আগাতে হবে। সো আমরা দুইটা দিয়ে জাস্ট দেখাই দিব, বেশি ড্র করার দরকার নেই আমার এখানে। দেন এইখানটাতেও সেম কাজ করব, যে ওকে। সো ধরে নিচ্ছি আমাদের এই তিনটা নিয়ে আমরা কাজ করব। ফাইন। তাহলে এখন এখান থেকে সরাই এটা। তাহলে এইখানে আমাদের কি আছে? এখানে হচ্ছে আমাদের পজিটিভ ট্রিগারিং আছে এবং পজিটিভ ট্রিগারিং নেগেটিভ ট্রিগারিং দুইটার ক্ষেত্রে আমাদের কি? দুইটার ক্ষেত্রে ট্রুথ টেবিল সেম। তাহলে এই পজিটিভ ট্রিগারিং এ আমাদের এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 0, কে এর মান কত আছে? কে এর মান আছে হচ্ছে 0। তাহলে 0 0 যদি থাকে তাহলে আমি আমাদের কিউ এ কি করব? আমাদের 0 0 থাকলে আমরা ধরে নিচ্ছি আমাদের আগের যে সিগন্যাল সেই সিগন্যালটা আসতেছিল 0 লেভেল দিয়ে, অথবা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে 1 লেভেল বা 5 লেভেল দিয়ে আসতেছিল। সো আমাদের হিসাব সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি 0 লেভেল থেকে আসতেছিল। সো কিউ আমাদের বলতেছে জে এর মান 0, কে এর মান যদি 0 হয় এবং আমাদের জে এর মান 0, কে এর মান যদি 0 হয় তাহলে আমাদের কি হবে? ল্যাচ হবে। ল্যাচ মানে যা আছে তাই থাকবে, অর্থাৎ আমাদের যদি এটা ডাউন দিয়ে যায় তাহলে ডাউন দিয়ে যাবে এবং আমাদের এটা শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এতটুকু আমাদের কি হয়ে গেল? ল্যাচ। ওকে। এতটুকুর পরে আমরা দেখতেছি যে ইন দিস পয়েন্ট, এই যে আমাদের আরেকটা কি হয়েছে? এখানে আরেকটা ট্রিগারিং হয়েছে। ইন দিস ট্রিগারিং আমরা এখানে দেখতেছি কত? জে এর মান হচ্ছে 1 আর হচ্ছে আমাদের কে এর মান কত? কে এর মান হচ্ছে 0 এবং 1 0 এর জন্য যদি আমরা করেসপন্ডিং আউটপুট দেখি, এই যে এই 1 0 এর জন্য, তাহলে সেটা কি? সেটা হচ্ছে 1। ওকে, তাহলে 1 0 এর জন্য করেসপন্ডিং আউটপুট হচ্ছে 1। তাহলে এখানে আমরা একটা 1 ড্র করে ফেললাম। সো এভাবে কি করতে পারি আমরা? এভাবে হচ্ছে আমাদের যে কোনো একটা গিভেন পালসের জন্য আমরা টাইম ডায়াগ্রাম ড্র করে ফেলতে পারি। ঠিক আছে, সো আজকে এতটুকুই। পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।